আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা আমি আমাদের সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বানাচ্ছি। তোমরা যারা রেজাল্ট খারাপ করেছো বা তোমাদের হচ্ছে আশানুরূপ রেজাল্ট হয়নি, যারা হচ্ছে বাসায় অ্যাডভার্স সিচুয়েশন ফেস করছো বা বিরূপ পরিবেশ ফেস করছো, তারা কাইন্ডলি তোমার অভিভাবককে, যে তোমাকে বুঝে, তোমার বাবা বা মা বা তোমার বড় ভাই বা বড় বোন, কাইন্ডলি তাকে হচ্ছে ফোনটা দিয়ে দাও। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তো প্রতি বছর যখনই কোনো রেজাল্ট দেয়, সেটা হোক এসএসসি বা হোক এইচএসসি, তখন এরকম নিউজ প্রায় চোখে পড়ে যে সুইসাইড করছে, সুইসাইডাল নিউজ প্রায় চোখে পড়ে। এই যে রিসেন্টলি দেখলাম যে 6 জন হচ্ছে আত্মহত্যা করেছে। তো শ্রদ্ধেয় গার্ডিয়ান যারা আছেন, তারা একটু আপনার সন্তানকে বোঝার চেষ্টা করবেন। আজ থেকে 8 বছর পূর্বে আমি আমার এসএসসির পিরিয়ডটা পার করেছি। আমি পিএসসি এবং জিএসসিতে আমার কোনো জিপিএ 5 ছিল না। তো আমি এই জিনিসটা হাড়ে হাড়ে অনুভব করতে পারি যে আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শ্রদ্ধেয় গার্ডিয়ানরা আমাদেরকে বুঝতে চান না। তাদেরও, আপনাদেরও ইমোশনস আমি বুঝি। আপনারা এত কষ্ট করে আপনাদের কষ্ট উপার্জিত টাকায় আপনাদের আদরের সন্তানের পিছনে ব্যয় করেছেন, তো আপনাদের কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু দেখুন, আপনার সন্তান যদি সত্যি অনুশোচনায় ভোগে, তাকে কি আপনার সেকেন্ড চান্স দেওয়া উচিত না? তাকে কি আপনার হেল্প করা উচিত না? এখন আমি যদি জেএসসি পর্যন্ত A+ পাইনি দেখে আমার যাত্রা থামিয়ে দিতাম, তাহলে কি আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম? আমিও তো এই সেম স্টেজগুলা পার করেছি এবং আমি জানি যে এই সময়টাতে পরিবার সাপোর্টিভ বেশি একটা থাকে না। আপনার সন্তান খারাপ করেছে, কিন্তু তার আরও সামনে আরও সময় আছে, এইচএসসিতে আরও সময় আছে। যারা সায়েন্স থেকে খারাপ করেছে, সবার সায়েন্স পড়ার দরকার নেই, সবাই সায়েন্স থেকে ভালো করে না। বা বাংলাদেশের যেই জব ফিল্ড, আপনারা মুরব্বী মানুষ, আপনারা ভালো মতোই জানেন যে বাংলাদেশে কোনো স্পেশালাইজ জব ফিল্ড নাই। সায়েন্স, আর্টস, কমার্স কোনো ম্যাটার করে না। ডাক্তাররা দিন শেষে সারা জীবন পড়াশোনা করে ইন্টার্নশিপে বেতন পায় 15,000 টাকা। ইঞ্জিনিয়াররা দেশে প্রপার তাদের ট্রিটমেন্টটা পায় না দেখে বিদেশে চলে যায়। তো কিসের জন্য আপনার বাচ্চাকে এত ঝামেলার মধ্যে ফালাচ্ছেন? আপনার এখন উচিত, সে যদি আসলে অনুশোচনার মধ্যে দিয়ে যায়, এই সময়টা সাপোর্টিভ হওয়া, তাকে হেল্প করেন, তার যেন সামনে সে ভালো করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখুন। জীবন খুবই গুরুত্বপূর্ণ। কখনোই একটা রেজাল্ট জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ না। একটা ছোট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, আপনারই পেলে পুষে বড় করা বাচ্চা, এখন সে যদি তার মনের মধ্যে নিদারুণ একটা অভিমান নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন কিনা? এই কথাটা একটু চিন্তা করবেন। তো শ্রদ্ধেয় গার্ডিয়ান যারা আছেন, তাদের উদ্দেশ্যে, আমি ছোট মানুষ, আমি এখনও আপনার জব ফিল্ডে ঢুকিনি বা এখনও লাইফে এমন কিছু করিনি, কিন্তু যতটুকু এসেছি এতটুকু বুঝেছি যে মানসিক বিকাশের ক্ষেত্রে পরিবারের অন্যতম বড় একটা ভূমিকা রয়েছে। যখন আপনি আপনার সন্তানের ভরসার জায়গা হবেন, তখন আপনার সন্তান আপনার ভরসাকে ভ্যালুয়েট করা শিখবে, মূল্যায়ন করতে শিখবে। তো তাদের প্রতি সাপোর্টিভ হন, তাদের মনের মধ্যে কী চলছে এটা জানার চেষ্টা করেন। অনেকেই বেশি একটা আশানুরূপ রেজাল্ট করেনি, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ। আমি আমার ইনবক্সে রিসেন্টলি প্রায় 100-র উপরে মেসেজ পেয়েছি, নানা রকম ঘটনা, নানা রকম ডিপ্রেশন, নানা রকম ভয়। কাইন্ডলি আপনার সন্তানের প্রতি সাপোর্টিভ হন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য।